সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ সোমবার 20 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লূক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 13 থেকে 21 পদ। পাঠ করছি আমি সন্তোষ বর্মন। আজকের পাঠের শিরোনাম লোভের অসারতা সম্পর্কে যিশুর সতর্কবাণী। তখন ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল, গুরু, আমার ভাইকে একবার বলুন, সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু, তোমাদের নিজেদের ব্যাপারে কোনো বিচার বা নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের উপর মোটেও নির্ভর করে না। যিশু তারপর লোকদের এই উপমা কাহিনীটি শোনালেন। একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার এই ফসল জমিয়ে রাখার মতো জায়গা তো আমার নেই। তখন সে নিজেকে বলল, একটা কাজ করা যাক, আমার যত গোলাবাড়ি আমি বরং ভেঙে ফেলি, তারপর সেখানে আরো বড় কয়েকটা গোলাবাড়ি তৈরি করি। সেখানেই আমার যত শস্য ও যত সম্পদ জমিয়ে রাখব। তারপর নিজেকে বলবো, ওহে, তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে, অনেক অনেক বছরের মতো। এখন একটু আরাম করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই যে তোর প্রাণটাকে তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়াই হবে। তখন নিজের জন্য যা কিছু রেখেছিস তুই, সেসব কার হাতেই গিয়ে পড়বে? যিশু এরপর বললেন, যে লোক নিজের জন্য সম্পদ সঞ্চয় করে রাখে অথচ ঈশ্বরের দৃষ্টিতে নিশ্চয়ই হয়ে যায়, তার অমন দশাই ঘটে। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক।